না, মান সম্মান কিছুই থাকবে না, সবাই সিঙ্গেল। আরে এটা মিথ্যা না সত্যি রে বাবা? আহারে আব্বা বোঝে না যুবকদের বিয়ের বয়স হয়ে গেছে রে। আমি তো আমার মাহফিলে একটা কথা প্রায় মজা করে বলি, স্যাররা আমার ডানে বামে আছেন, আপনারা আমার মাইন্ডে নেবেন না। আমি প্রায় বলি যে যুবকদের শীতকালে শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আল্লাহ আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সোনামণিরা, বাবারা মাঝে মাঝে বুঝলো কিছু তথাকথিত মেয়ে আছে, এরা কিন্তু বুঝতে চায় না। এরা বলে, এরা কি বলে, हम पैसे के बिना शादी नहीं करेंगे, अगर पैसा है तो हम टकले से भी शादी कर लेंगे। এরকম মেয়ে বাংলাদেশে আছে না? না, নাই নাই, আরে নাই, আছে আছে। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। আমরা যারা বিবাহিতরা আছি তারা দিব একটা তাকবীর, সিঙ্গেলরা দিবেন একটা তাকবীর, আর সবাই মিলে দিব আরেকটা তাকবীর। দেখবো আজকে কাদের গায়ের জোর কত বেশি। আমার বিবাহিত ভাইরা যারা আছেন সবাই একটা কাশি দেন। ওরে বাবা রে বাবা, আজকে ম্যারিডদের শক্তি ভালো আছে। যুবক ভাই, তোমরা কি হেরে যাবো নাকি? দেখা যাক কারা জিতে। সিঙ্গেলরা কি পয়েন্ট, চুপ থাকো, কথা বলো না, কথা বললে তোমার ব্যালেন্স কমে যাবে। আমার বিবাহিত ভাইরা আরেকবার কাশি দেন। জাস্ট বিবাহিতরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপচাপ। বিবাহিত ভাইরা নারে তাকবীর। ওরে বাবা রে বাবা, মুরব্বীরাও দাঁড়ায় গেছে তাকবীর দেওয়ার জন্য। আজকে হারাই ছাড়বে তোমাদের। আচ্ছা, এবার সিঙ্গেলরা কাশি দাও। এত সহজ না হারানো, যদিও আমি জানি। তো নাম্বার আমি দিব না, নাম্বার আমার স্যাররা দিবে। দেখা যাক কারা জিতে। সিঙ্গেল ভাইরা সবাই রেডি হয়ে যান। সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আই এম সো সরি, হলো না, হতে গিয়েও হলো না। যাই হোক, সিঙ্গেলরা আজকে 30 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? এবার সবাই মিলে এমন একটা তাকবীর দিবেন, তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর সহ আমার স্যাররা স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই একটা কাশি দেন। আর কোনো হাসি নয়, সবার থেকে আমি সিরিয়াস মুড আশা রাখছি। সবাই তাকবীর দিবেন সিংহের মতো স্লোগান দিয়ে। নারে তাকবীর। আল কোরআনের আলো। কি সাউন্ড রে ভাই! সিরাজগঞ্জের ছেলে পেলে আসলে বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সিরাজগঞ্জবাসী যেখানে। সিরাজগঞ্জে আপনারা টপ লেভেল, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করুন। পড়েন সবাই আমিন। অল্প সময়ে কিছু কথা বলতে চাই, তবে ছোট্ট একটা কথা বলে নেই। আপনাদের সবার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি, নিবেন? আমি ওটা ঠিক আছে, ওটা ভুলে গেছি, আজকে মিস হবে না। আমি আমার আতর নিয়ে আসছি ইউজ করা, আজকে দিব একজনকে। নিবেন তো ইনশাআল্লাহ? अच्छा जय हो, हर किसी को मिलने वाला नहीं है, ये नसीब की बात है मेरे दोस्त, जार कपाल भालो से হয়তো পেতে পারে। আচ্ছা এই আতরটা আমি আমার সামনেই রাখলাম। আমি 7টা পয়েন্টে কথা বলবো কোরআন থেকে। কয়টা পয়েন্ট? আচ্ছা তুমি যদি চাও, তোমরা যদি চাও এটা তোমাদের মোবাইল ফোনে লিখতে পারো, আচ্ছা, অথবা তুমি চাইলে কাগজে কলমেও লিখতে পারো। শেষে গিয়ে যে বলতে পারবে তাকে এই আতরটা আমি আজকে হাদিয়া দিব। নেবেন তো ইনশাআল্লাহ? না ইনশাআল্লাহ বাম থেকে আওয়াজ নাই, ডান থেকে পাইছি। সবাই বলেন ইনশাআল্লাহ। বলেন আমাদের সকলের রব কে? আপনাদের যে সাউন্ড ভাই, কলিজার থেকে বলছি, ওয়াজ করে শান্তি আলাদা। আল্লাহ সবাইকে কবুল করে, পড়ে সবাই আমিন। এবার আমাদের সকলের রব কে?
আমরা কি আমাদের রবের সবচেয়ে কাছের বান্দা হতে চাই? আমরা কি আমাদের রবের সবচেয়ে প্রিয় বান্দা হতে চাই? আচ্ছা বলুন তো, আল্লাহ যদি আমাদের বন্ধু হয়ে যায়, আমাদের কি চাওয়ার মতো পাওয়ার মতো দুনিয়াতে আর কিছু থাকে? মনে করেন যে আমার একটা BMW কেনার খুবই শখ, আমার একটা R15 কেনার খুবই শখ, আমার একটা iPhone 16 Pro Max কেনার খুবই শখ, কিন্তু আমি কিনতে পারছি না। কিন্তু ভাগ্যক্রমে আইফোন কোম্পানির মালিক হচ্ছে আমার বাবা নিজে। আমার কি আর কিনতে হবে না? পুরো ফ্যাক্টরি আমার নামে হয়ে যাবে, আমার নামে হয়ে যাবে। তো দুনিয়ার যত কিছু আছে, যত যা আছে, এই সব কিছুর মালিক একজন, বলেন তো সবাই তিনি কে? তো সেই আল্লাহ যদি আমার বন্ধু হয়ে যায়, পুরো দুনিয়া আমার পায়ের গোলাম হয়ে যাবে। আপনারা সবাই হয়তোবা চিনবেন, একজন ব্যক্তির নাম উল্লেখ করছি, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। তার বাসা